আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মিমি। 6 দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডের পথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মুজাম্মেল, 3 বাহিনী প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরকালে তিনি ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক স্কাপের ৮০তম অধিবেশনে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। ২৬ এপ্রিল থাইল্যান্ড গভর্নমেন্ট হাউসে দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন। থাইল্যান্ডের রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরবেন ২৯ এপ্রিল। সারা দেশে চলমান তাপদাহের মধ্যে গরম আর লোডশেডিংয়ে হাসপাস অবস্থা মানুষের। রাজধানীর বাইরে লোডশেডিং বেশি হয় গ্রামের মানুষের দুর্ভোগ বেড়েছে। পাওয়ার সেলের মহাপরিচালক জানালেন, পিডিবির আর্থিক সংকট আর বৈদেশিক মুদ্রার ঘাটতি জ্বালানি আমদানিতে বড় সমস্যা। এ অবস্থায় বিদ্যুতের সাশ্রয়ী হতে রাত ৮টার পর শপিং মল, দোকানপাট বন্ধের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। বিস্তারিত দীপন দেওয়ানের রিপোর্টে। দেশের ইতিহাসে সোমবার রাত ৯টায় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে ১৬,২৩৩ মেগাওয়াট। তখনও বিদ্যুতের লোডশেড করতে হয়েছে ৪৬৭ মেগাওয়াট। রাজধানীতে বিদ্যুৎ সরবরাহে তেমন সমস্যা না থাকলেও লোডশেডিংয়ে ভুগছে গ্রামের মানুষ। পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবির তথ্য বলছে, শনিবার সর্বোচ্চ লোডশেড ছিল ৬৯০ মেগাওয়াট। রবিবার এটি বেড়ে হয় ৮২৪ মেগাওয়াট। সোমবার ১৩০০ মেগাওয়াট লোডশেড করতে হয়েছে প্রান্তিক পর্যায়ে। কাজ শুরু করব তখন কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার পরে ১.৫ ঘন্টা ২ ঘন্টা কারেন্ট থাকে না। আমরা সবকিছু রেডি করছি, আমার কারেন্ট নাই। বসে থেকে দেখে যখন দেখেছি আমার মিস্ত্রি চলে যাচ্ছে, তখন আসছে কারেন্ট, তখন আমি কারেন্টে কি করবো? 1 ঘন্টা কারেন্ট থাকলে আবার দেখা যাচ্ছে ১.৫ ঘন্টা ২ ঘন্টা কারেন্ট নাই। আমাদের অটো চার্জেরও সমস্যা হয়, ভোল্টেজ থাকে না, চার্জ হয় না। আর লোডশেডিং তো গরমে কারেন্ট গেলে মনে করেন ১ ঘন্টা। রাতে বিদ্যুৎ গেলে মনে করেন গরমে টিকা যায় না, পাখা দিয়ে কোনো রকম আমরা জীবনটা রক্ষা করি। গরমের তীব্রতার সাথে সাথে বিদ্যুতের চাহিদা আরও বাড়তে পারে। তখন এই বাড়তি চাহিদার যোগান কি বিদ্যুৎ বিভাগের পক্ষে সম্ভব? পাওয়ার সেলের মহাপরিচালক বলেন, লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে। প্রাথমিক জ্বালানির যে সংগ্রহ করা, ক্রয় করা, সেটাই বড় সংকট। এবং সেটার কারণ হলো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বর্তমানে যে একটা আর্থিক সংকট যাচ্ছে, সেটার সাথে অবশ্যই যে জ্বালানি কিনতে হলে বৈদেশিক মুদ্রারও যোগান দিতে হয়। এই দুটো মিলেই আসলে মূল সমস্যাটা। রাত্রিবেলা যে ব্যবসায়িক কার্যক্রম, সেগুলোর ক্ষেত্রে ৮টার পরে বন্ধ রাখা, যারা অমান্য করবে অবশ্যই তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুৎ সরবরাহ ঘাটতি পল্লী বিদ্যুতের উপর না চাপিয়ে সকল বিতরণ কোম্পানিকে ভাগ করে দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। লোডশেডিংটাও সহনীয় পর্যায়ে থাকবে। দীপন দেওয়ান, বাংলা ভিশন। পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায়। 2 বছরে অন্তত 94টি ট্রান্সফরমার চুরি হয়েছে, যার বেশিরভাগই কৃষি জমির সেচ পাম্পের। ব্যাপক ক্ষতির মুখে কৃষক। চুরি ঠেকাতে নেই কোনো উদ্যোগ। পঞ্চগড় প্রতিনিধি মোশাররফ হোসেনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে ট্রান্সফরমার চুরি করছে একটি সংঘবদ্ধ চক্র। এবছর ফেব্রুয়ারিতেই চুরি হয়েছে 16টি। এক একটির মূল্য 40 থেকে 80 হাজার টাকা, যা গুনতে হয় কৃষকদের। সেচ পাম্পের কাজে ব্যবহৃত ট্রান্সফরমার চুরি হওয়ায় চরম বিপাকে কৃষকরা। ব্যাহত হচ্ছে নানা ফসলের আবাদ। আমাদের এখান থেকে একটা সেচের ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। আমরা এটা থানায় অভিযোগ করছি, পুলিশ একবার এসে ঘুরে গেছে। আমরা টেনেস মিটার একটা নামাই নিছি 30,000 টাকা দিয়ে, থানায় অভিযোগ করছিলাম। আর সেচের যেটা, এটা নামানো এখনো হয়নি। চোর যদি এভাবে নিয়ে যায় তাহলে তো আমাদের অবস্থা শেষ। আমরা কি করে খাবো? আমাদের তো পানি দিয়েই তো আবাদ করতে হবে। এখন যে মৌসুম, এই বছরে বৃষ্টিও নাই। পল্লী বিদ্যুতে এটা কোনো প্রিপারেশন নেয় না, বলতেছে চুরি হয়েছে, আপনাদেরকে কিনতে হবে। আমরা তো 40,000 টাকা দিয়ে কিনে নিতে পারবো না। এটা যদি একটা সুব্যবস্থা খুব দ্রুত গ্রহণ করা না হয়, তা না হলে কিন্তু কৃষকদের মোটামুটি ভালো একটা ক্ষতি হবে, এবং কি তারা কখনোই এই ক্ষতিপূরণটা অত সহজে
এটা মানে কুলায় উঠতে পারবে না। যদিও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বলছেন প্রতিটি চুরির ঘটনায় এফআইআর দেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো চোর শনাক্ত হয়নি। ট্রান্সফরমার চুরি ঠেকাতে বিভিন্ন এলাকায় মাইকিং ছাড়াও উঠান বৈঠকের মাধ্যমে গ্রাহকদের সচেতন করছেন বলে জানান তারা। যেটা বেশি চুরি প্রবণ এলাকা মনে হয়েছে আমাদের, ওই এলাকাতে 3বার মাইকিং করেছি, যাতে গ্রাহক সচেতন থাকে, যাতে গ্রাহকও ক্ষতিগ্রস্ত না হয়, সরকারি সম্পদেরও ক্ষতিগ্রস্ত না হয়। চক্রের হোতাদের ধরতে জোর তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যন্ত এলাকায় ফাঁকা মাঠের মধ্যে, এই কারণে অত সার্বক্ষণিক ওখানে নিরাপত্তা থাকা সম্ভব না, কিন্তু যারা চুরি করে বা যারা এটার সাথে সম্পৃক্ত এদেরকে আমরা গ্রেপ্তারের জোর তৎপরতা অব্যাহত রেখেছি। ট্রান্সফরমার চোর ধরা না পড়া এবং চুরি ঠেকাতে কার্যকর পদক্ষেপ না থাকায় হতাশ ভুক্তভোগীরা। বাংলা ভিশন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।